কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেই ইচ্ছাটাকে একেবারে দমিয়ে ফেলা উচিত নয়। হয়তো বা অনেক দামি কিছু দিয়ে খেতে পারবেন না বা অনেক দামি কিছু দিয়ে আপনার সেই ইচ্ছাটা পূরণ করতে পারবেন না, কিন্তু কম দামি জিনিস দিয়েও আপনার সেই ইচ্ছাটাকে কিন্তু পূরণ করা সম্ভব। এই যে দেখেন না, বাজারের সবচেয়ে সস্তা মাছটা দিয়েও অনেক মজা করে আমি ফিশ ফ্রাই করে নিচ্ছি, অনেকটা বারবিকিউ স্টাইলে। কিন্তু বারবিকিউ তার তেলে ফ্রাই করা হয় না, কিন্তু আমি এটা সামান্য তেলে ফ্রাই করব, কারণ আমার কাছে বারবিকিউ করার মতো সেরকম জিনিসপত্র নেই। অনেক দিন ধরে আমার কাছে এরকম ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাসায় তেলাপিয়া মাছ আনে না, যার কারণে আমি এটা করতেও পারি না। তাই তো আমি নিজে বাজারে দাঁড়িয়ে থেকে তেলাপিয়া মাছ কিনে আস্তই পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে সেই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু সাইডে কিভাবে দেখেন মানে কেটে কেটে নিয়েছি। এরপরে মাছটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যেন কোনো রকম পানি না থাকে। মশলা মাখার আগে এই কাজটা করতে হবে। এখন এই পাটার উপরে আমি একটা মশলা রেডি করে নিব। প্রথমে আমি 2 চা চামচের মতো নিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিয়েছি ঝালের জন্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। সব কিছু আমি মাছের পরিমাণ মতো দিচ্ছি, আর সামান্য গোলমরিচের গুঁড়োও দিচ্ছি। আর সেই সাথে দিয়েছি 1 চামচ টমেটো সস, হাফ চামচের মতো সয়া সস। আপনার বাসায় যদি ফিশ সস কিংবা বারবিকিউ সস থাকে আপনি সেটাও দিতে পারেন। এরপরে 1 ফালি লেবুর রস দিয়ে মশলাটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যেন সবগুলো মশলা একসাথে মিশে যায়। এখন এই মেখে রাখা মশলাটাকে আমি মাছের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। আর যে মাছের অংশগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সেগুলোর ভিতরেও মশলাটা ঢুকিয়ে দিব, মাছের কানের অংশের মধ্যেও মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দিব। তো এক পাশে মশলা লাগানোর পরে আরেক পাশেও লাগিয়ে নিচ্ছি। তারপরে মাছের পেটটা কিন্তু লম্বা করে ফালা করে নিয়েছি, তারপরে সেই পেটের মধ্যেও কিন্তু মশলাটা দিয়ে দিব। আর এভাবে করে মাছটা কেটে নেওয়ার কারণে মাছের মধ্যে কিন্তু লবণ মশলা খুব ভালো করে প্রবেশ করবে। এটা মেখে রেখে দিব আমি এখন। এটা প্রায় 1-1.5 ঘন্টা আমি রেখে দিয়েছি। চাইলে 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে 1 ঘন্টা মিনিমাম রাখতে হবে। তো রেখে দেওয়ার পরে আমি যখন ভাজবো তার ঠিক আগে এখানে আমি 1 চামচ করে তেল এভাবে করে উপর দিয়ে আবারও ভালো করে মশলাটা হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। চাইলে আপনারা এই কাজটা অয়েল ব্রাশ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি, কারণ যে কোনো একটা রেসিপি করতে গেলে কত কিছু যে ধোয়া লাগে, আমরা যারা রেসিপি ভিডিও করি তারা কিন্তু খুব ভালো করে জানি। তা আমি আর ব্রাশটাতে লাগালাম না, আমার হাতেই লাগিয়ে নিলাম, মানে হাতে হচ্ছে আমাদের ব্রাশ আর কি। তারপরে আমি এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এটা দেখিয়ে দিচ্ছিলাম যে তেলটা খুব ভালো করে গরম হতে হবে, নয়তো মাছেরটা লেগে যাবে, উল্টাতে অসুবিধা হবে, আবার এক সাইড পুড়েও যাবে। তো তেলটা ভালো করে গরম হওয়ার পরে মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। একদম বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে মশলা পুড়ে মাছটা বিশ্রী হয়ে যাবে দেখতে, আর ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে, যেহেতু মাছটা অনেকটাই বড়, প্রায় 1 কেজির কাছাকাছি ছিল মাছটা। আর এভাবে করে একটু তেল উপর দিয়ে উঠিয়ে দিচ্ছি, যেন এই পাশের মশলাটাও মাছের সাথে লেগে যায়। তো এভাবে করলে খুব ভালো হয়। তেলের আগে মাছটা এপাশেও গরম হয়ে যায়, আবার মশলাটাও লেগে যায় খুব ভালো করে। তারপরে দেখেন 2 পাশ থেকে 2টা খুন্তি দিয়ে আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে, আর যে মশলাটা মাখার পরে রয়ে গিয়েছে সেটা এখন উপর থেকে আমি আবার চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে আরও খেতে ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা যদি আপনারা মাছটার কালার খুব সুন্দর রাখতে চান তাহলে মশলাটা না দিলেও চলবে, কারণ যেহেতু বাড়তি মশলাটা আমরা উপর থেকে দিচ্ছি, এখানে আদা রসুন বাটাটাও আছে, তো এটা অনেকক্ষণ ভাজা হওয়ার কারণে এটা একটু কালচে আকার ধারণ করবে, দেখতে অনেক সময় ভালো লাগে না, কিন্তু খেতে অনেক ভালো লাগে। মাছটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। দেখেন এক পাশ হালকা ভাজা হওয়ার পর উল্টে দিচ্ছি, এক একটা পাশ 5-7 মিনিট করে ভেজে নিচ্ছি। এই পাশেও আমি আবার মশলা লাগিয়ে নিচ্ছি। তো মাছটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু একটু মোটা টাইপের মাছ, আর আগুন মিডিয়াম লো করে দিয়ে রেখেছি। তো এভাবে করে রাখলে মাছটা কিন্তু একদম পুড়বে না, ভিতর পর্যন্ত ভালো করে রান্না হবে। আবারও উপর থেকে মশলা দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আসলে তেল আমি তো অনেক বেশি দিইনি, অল্প তেল দিয়েছি, তাই এভাবে করে নিচ্ছি। তো 2টা পাশ খুব ভালো করে 2 বার করে ভেজে তুলে নিয়েছি। দেখেন মশলাটা পরে দিতে নিষেধ করেছিলাম কেন, দেখেন উপরে একটু কালচে কালচে মনে হচ্ছে, অনেকেই বলবে মাছটা পুড়ে গিয়েছে। মাছটা একদমই পুড়ে যায়নি, জাস্ট এটা মশলা বেশি দেওয়ার কারণে এমনটা হয়েছে। আর আমি আপনাদেরকে মাছটা একদম দেখিয়ে দিচ্ছি, ভিতর পর্যন্ত খুব সুন্দর রান্না হয়েছে, আর লবণ মরিচ মশলা খুব ভালো করে ভিতর পর্যন্ত প্রবেশ করেছে, যেহেতু আমরা অনেকক্ষণ মাছটা মেখে রেখে দিয়েছি। এটা তো এমনি এমনি খাওয়া যাবে, ভাত দিয়েও অনেক মজা করে খাওয়া যাবে, চাইলে রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। আমি এমনি এমনি খেয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা যদি কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া যায় অনেক ভালো লাগে, আমি এভাবে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। সস্তা মাছ দিয়েও আপনি চাইলে এরকম দামি রেসিপি করে খেয়ে ফেলতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।